স্বাগতম আপনাকে দেশ বিদেশ সংবাদ ডিবিএস এর। প্রথমে শিরোনামগুলো। ইসকন নিষিদ্ধ করতে 24 ঘন্টার আলটিমেটাম। আরেক মামলায় জয় পেলেন তারেক রহমান। একদিনে 188টি ড্রোন হামলা ইউক্রেনে। শুরু হয়েছে 5 দিনের জোর ইস্তেমা। এবার বিস্তারিত। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদ ও সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নরসিংদী শহর থেকে 24 ঘন্টার মধ্যে ইসকনের আস্তানা বন্ধ করতে প্রশাসনকে আলটিমেটাম দেন বক্তারা। সমাবেশে বক্তারা হাজীপুরের হাড়িধোয়া নদী দখল করে তৈরি ইসকনের আস্তানা 24 ঘন্টার মধ্যে তুলে না নিলে জনতা গুড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি দেয়া হয়। এদিকে গাজীপুরে 10 বছর আগের একটি বিস্ফোরক আইনের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা 3টি মামলা থেকে তিনি অব্যাহতি পেলেন। এছাড়া গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু সহ বিএনপি জামায়াতের 60 নেতাকর্মী এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। এদিকে ইউক্রেনে জ্বালানি বিদ্যুৎ অবকাঠামোগুলোতে লক্ষ্য করে 188টি মিসাইল ও ড্রোন আক্রমণ চালায় রুশ বাহিনী। এতে দেশটির প্রায় 10 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন ও অন্তত 5 জনের মৃত্যু হয়েছে বলে জানায় ইউক্রেন। ইউক্রেনের বিমান বাহিনী ইরানের তৈরি ড্রোনের কথাও উল্লেখ করেছে। রাতের এই অভিযানে রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে, যা এ যাবৎকালের জন্য সর্বাধিক। এদিকে শুরু হয়েছে 5 দিনের জোর ইস্তেমা। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইস্তেমার ময়দানে 5 দিনের জোর ইস্তেমা শুরু হয়েছে। প্রতি বছর বিশ্ব ইস্তেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোর হয়ে থাকে। 5 দিনের জোর দাওয়াতের কাজের এক গভীর পদরেখা এখান থেকে অঙ্কিত হয়। এখানে পুরো বছরের কাজের পরিকল্পনা নেওয়া হয়। দোয়ার মাধ্যমে আগামী 3 ডিসেম্বর এ জোর শেষ হবে।